আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল মূলত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পেন ব্রাশ টুল আর একটা হচ্ছে ব্লক ব্রাশ টুল। তো পেন ব্রাশ টুলে আরও কিছু কাস্টম ব্রাশ আছে যেগুলো আজকে আমরা শিখব। সেগুলো হচ্ছে ক্যালোগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিসল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। তো ক্লাসটা একটু বড় হতে পারে যেহেতু আমরা কাস্টমলি অনেক ব্রাশ তৈরি করা শিখব। তবে বিলিভ মি, ক্লাসটা বড় হলেও আপনারা এই ক্লাস থেকে যত কিছু শিখতে পারবেন আপনাদের ভবিষ্যতের কাজে এগুলো অনেকটা আপনাদের ভবিষ্যতের কাজগুলো অনেকটা ইজি হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এই হচ্ছে আমাদের ব্রাশ টুল, যেটার শর্টকাট হচ্ছে বি। অর্থাৎ আমি যে কোনো টুলেই থাকি না কেন, ধরেন এখন পেন টুলে আছি, আমি যদি কিবোর্ড থেকে বি প্রেস করি তাহলে আমার এটা ব্রাশ টুল হয়ে যাবে। আবার আমি যদি ব্লক ব্রাশ টুল নিতে চাই তাহলে আমার কি করতে হবে, ব্লক ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে শিফট বি। আমার শিফট এবং বি প্রেস করলেই ব্লক ব্রাশ টুল এসে যাবে। তো আমরা এখন দুটো ব্রাশ টুলের কাজে দেখি। এটা হচ্ছে পেন ব্রাশ টুলের কাজ। আমি এখানে একটা পেন ব্রাশ টুল একটা কিছু আর্ট করলাম, এবং এটা হচ্ছে ব্লক ব্রাশ টুল। আমি এখানে ব্লক ব্রাশ টুল দিয়েও কিছু একটা আর্ট করলাম। তো কথা হচ্ছে আমার পেন ব্রাশ টুল এবং ব্লক ব্রাশ টুল দেখেন দুটোই কিন্তু রেজাল্ট একই। তাহলে দুটোর পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে ব্লক ব্রাশ টুল ফিল, অর্থাৎ এটা ফিল কালার দিবে, এবং পেন ব্রাশ টুল হচ্ছে আপনার স্ট্রোক, অর্থাৎ এটা স্ট্রোক কালার দিবে। স্ট্রোক বলতে আমরা কিন্তু এটাকে যে কোনোভাবেই কাস্টমাইজ করতে পারি, যেটা আমরা আমাদের ফিলের ক্ষেত্রে ব্লক ব্রাশ টুলের ক্ষেত্রে পারবো না। যেমন ধরেন আমি এখান থেকে এটা ওয়াইটটা বাড়ছে, আমার যে ব্রাশের ডেফিনেশনটা আছে এটাকে বেসিক দিই, বেসিক দিয়ে আবার বাড়াই, দেখেন এটা বাড়ছে। ইচ্ছা করলে আমি এখান থেকে ইউনিফর্ম চেঞ্জ করতে পারি, যে কোনো ইউনিফর্ম নিতে পারি, আমি স্ট্রোকের ক্যাপ দিতে পারি। অর্থাৎ যে কোনো বিষয়, যে কোনো আমরা স্ট্রোকে যে কাজগুলি করি আমরা এখানে ইচ্ছা করলে সব ধরনের কাজই করতে পারবো পেইন্ট ব্রাশ টুলে। তো আজকে আমরা পেইন্ট ব্রাশ টুলেরই বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করা দেখব এবং শিখব। তো প্রাথমিকভাবে আমি একটু পেইন্ট ব্রাশ টুলের যেটা আমাদের সাধারণভাবে যেটা দেওয়া থাকে সেটা নিয়ে একটু কথা বলি। আমি যদি এখানে আমি পেইন্ট ব্রাশ টুলে একটা কিছু ড্র করলাম, এই যে আমি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এখানে ডাবল ক্লিক করলে ফ্যাডাল্টির একটা অপশন আছে, তারপর ফিল নিউ ব্রাশ স্ট্রোক, কিপ সিলেক্টেড। আপাতত আমি এগুলো নিয়ে কথা বলছি না, এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। জাস্ট প্রথমে তো আমি ফ্যাডাল্টিটা একটু দেখি। এটা যদি আমি স্মুথের দিকে নেই তাহলে আমি যখন একটা কিছু আর্ট করব আমার আর্টটা স্মুথ হবে। দেখেন আমি এটা তৈরি করলাম এভাবে আঁকা বাঁকা, যখন আমি ছেড়ে দিলাম তখন দেখেন স্মুথ হয়ে গেছে। অর্থাৎ স্মুথনেসটা আমার এটাই, আমি ইচ্ছা করলে এখান থেকে স্মুথনেসটা বাড়াতে পারি। তো আমরা এগুলো দিয়ে যে কোনো ধরনের ডিজাইন খুব সুন্দরভাবে করতে পারি, স্মুথনেসটা বাড়বে। আবার ডাবল ক্লিক করে স্মুথনেসটা আমি যদি এখানে কমিয়ে দিই, ওকে করলাম, তাহলে দেখেন এখন আবার এভাবে আর্ট করলাম। প্রথমবার যেরকম সোজা হয়ে গেছিল এবার কিন্তু আর সোজা হলো না। তো আশা করি আমি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটা প্রথমে যেভাবে ছিল সেভাবেই রেখে দিলাম। তারপরে আমরা কাস্টমলি যে ব্রাশ তৈরি করব বলেছিলাম, কাস্টম ব্রাশ, সেগুলোর দিকে একটু নজর দিই। তো এই হচ্ছে আমার যে ব্রাশের প্যানেলটা। ব্রাশের প্যানেল যদি আপনাদের এখানে না থাকে, ধরেন আমার ব্রাশের প্যানেল নাই, তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে ব্রাশের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ব্রাশের প্যানেলটা এসে যাবে। তারপর আপনি আপনার মন মতো জায়গায় এটাকে পিন করে নেবেন। তো খেয়াল করেন ব্রাশ প্যানেলটা যখন আমরা ওপেন করি, এই যে এখানে একটা আইকন আছে, এই যে ডিলিট আইকনের পরেই একটা আইকন আছে নিউ ব্রাশ, এখানে ক্লিক করলে আমাদের এখানে আমাদের ব্রাশের যে কাস্টম ব্রাশ তৈরি করার যে প্যানেলটা আছে সেটা ওপেন হয়। প্রথমটা হচ্ছে ক্যালিগ্রাফিক, তারপর স্ক্যাটার এবং আর্ট। এই স্ক্যাটার এবং আর্ট ব্রাশ দুটো দেখা যাচ্ছে এখানে ডিসেবলড। এটার কারণ হচ্ছে এগুলো করার জন্য আমাদের কোনো আর্টওয়ার্ক তৈরি করতে হবে। যেহেতু আমি কোনো আর্টওয়ার্ক তৈরি করিনি, এই কারণে এই দুটো এখনও এনাবেল হয়নি, এটা আমাদের সামনে উন্মুক্ত হয়নি। তো আমি ক্যালিগ্রাফিক ব্রাশটাকে সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখেন এই হচ্ছে আমার ব্রাশের যে ব্রাশের যে ডিজাইনটা সেটা আমার সামনে এসেছে। তো এখানে আপনি দেখতে পারবেন আপনার ব্রাশের কোন ধরনের ব্রাশটা হচ্ছে। এটা হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশের ক্ষেত্রে কিন্তু দেখেন আমি একটু সাইজটা যদি বড় করি তাহলে সাইজ বড় হবে, অ্যাঙ্গেল যদি বড় ঘুরাই অ্যাঙ্গেল ঘুরবে। এখানে কথা হচ্ছে
যে আমি অ্যাঙ্গেলটা কিন্তু এখানে আপনাদের দেখা যাচ্ছে না, কারণ কি রাউন্ডের তো আসলে কোনো অ্যাঙ্গেলই হবে না। আমি যদি এটা রাউন্ডনেসটাকে একটু কমাই তাহলে আপনাদের সামনে অ্যাঙ্গেলটা পুরোপুরিভাবে দেখা যাবে, যে অ্যাঙ্গেল যদি আমি ঘুরাই তাহলে এই ধরনের অ্যাঙ্গেল হবে। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি ব্রাশ টুলে গেলাম। এই যে দেখেন আমাদের ক্যালিগ্রাফিক টুলের কাজ। এটা দিয়ে, এটা মূলত আমরা ক্যালিগ্রাফি করার জন্য ব্যবহার করি। আমার যদি হাতের লেখা খুব একটা ভালো না, তারপর একটু ট্রাই করি। সরি, এটা এই ধরনের ক্যালিগ্রাফি আপনাদের সামনে, ক্যালিগ্রাফি স্টাইলের, আমরা আরবি যে ক্যালিগ্রাফিগুলি করি ক্যালিগ্রাফি স্টাইলের লেখা হবে। আমি এখানে ডাবল ক্লিক করলে এটা আবার আমার সামনে উন্মুক্ত হবে। আমি রাউন্ডনেসটা আরেকটু কমাই, ওকে দেই, অ্যাপ্লাই টু স্ট্রোক। মানে এখানে যেটা হয়েছিল যে লিভ স্ট্রোক অ্যাপ্লাই স্ট্রোক, আমি প্রথম যে কাজটা করেছি সেই কাজটার মধ্যে এটা অ্যাপ্লাই করব কিনা সেটা আমাকে জিজ্ঞেস করেছে। আমি আগের কাজটাতেই অ্যাপ্লাই করলাম। এই যে দেখেন, তাহলে কি হচ্ছে, আমাদের ক্যালিগ্রাফিক ব্রাশটা এই ধরনের ব্রাশ হচ্ছে। তো আমি ক্যালিগ্রাফিক ব্রাশ নিয়ে আর বেশি কথা বলবো না। আর বেশি কথা না বলার আমার কারণ হচ্ছে আপনারা কিন্তু আমাদের এখানে যে ব্রাশের, আমি এর আগের যে ব্রাশের স্ট্রোকের ক্লাসের সময় যে ব্রাশের ডেফিনেশনের অপশনগুলো দেখিয়েছিলাম, যে ওপেন ব্রাশ লাইব্রেরিতে যাবেন, এখানে কিন্তু আপনার ক্যালিগ্রাফিক ব্রাশের আপনার খুব ভালো একটা কি বলবো, ভালো একটা রিসোর্স রয়েছে। যে আর্টিস্টিকে যাবেন, আর্টিস্টিক ক্যালিগ্রাফি যখন যাবেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফিক ব্রাশ তৈরি করা আছে। আপনি যেটা খুশি সেটা নিয়ে এখান থেকে ইউজ করতে পারবেন। ধরেন আমি এই যে এটা নিচ্ছি, এটা কেটে দিলাম। এটা নেওয়ার পর এই যে কোনো ধরনের ক্যালিগ্রাফিক ব্রাশ এখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। তো ক্যালিগ্রাফিক ব্রাশ গেল। তারপরে আমাদের যে ব্রাশটা আছে সেটা হচ্ছে স্ক্যাটার ব্রাশ। এটা হচ্ছে খুবই মজার একটা ব্রাশ। বললাম যে এটার ক্ষেত্রে আমাদের আর্ট ওয়ার্ক তৈরি করতে হবে, একটা আর্ট লাগবে আমাদের। কিন্তু এখানেও স্ক্যাটার ব্রাশ কিছু দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। ওপেন ব্রাশ লাইব্রেরিতে যাবেন, আর্টিস্টিকে গেলেন, তারপরে অ্যারোসে যান। অ্যারোর যে এইগুলো আছে এগুলো হচ্ছে স্ক্যাটার ব্রাশ। এটা আবার আর্ট ব্রাশও। তো যাই হোক, দেখেন অ্যারো স্পেশাল, এই যে এখানে যত ধরনের ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো আপনার ইচ্ছা করলে ইউজ করতে পারবেন জাস্ট ব্রাশ টুলে। দেখেছেন, ব্রাশ টুলে এগুলি ইউজ করতে পারবেন। আপনি ওয়াইটটা বাড়ান, স্ট্রোকের ওয়াইটটা বাড়ান, 1 আছে, বাড়বে, এটা চমৎকারভাবে বাড়বে। তো আমরা আসলে মূলত আমাদের এখানে যেগুলো আছে তার বাইরে কিছু তৈরি করব। ধরেন আমি একটা স্টার নিলাম, স্টার টুল নিলাম, এই যে স্টার টুল নিলাম, এটার আমি জাস্ট স্ট্রোক কালার আর ফিল কালারটাকে চেঞ্জ করে দিলাম। এখন আমার এই স্টারটাকে আমার এখানে আমি যে ব্রাশটা তৈরি করতে চাচ্ছিলাম, যে স্ক্যাটার ব্রাশ, তো করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমার এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যখন নিউ ব্রাশে ক্লিক করব তখন এই যে দেখেন স্ক্যাটার ব্রাশের অপশনটা এসেছে। এটাকে সিলেক্ট করার পর ওকে দিলে আমার এখানে একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটা আমি আপাতত আপনাদের বলছি না, 2 মিনিট পরেই বলছি। আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এই স্টারটাই একটা ব্রাশ হয়ে গেছে। দেখেন ব্রাশ, আমি যেটাই ব্রাশ দিয়ে তৈরি করি স্ট্রোকটা চমৎকারভাবে এখানে সেই স্টার হিসেবে দেখা যাবে। সরি, আমি এখান থেকে ধরেন একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে আমি এই ব্রাশটাকে অ্যাপ্লাই করলাম। ফিল কালারটা অফ করে দিই, তাহলে দেখতে পারবেন। দেখেন সবগুলো স্টার দিয়ে কত সুন্দর একটা রাউন্ড হয়ে গেছে। দেখেন আমি এটা বড় করছি, সুন্দরভাবে বড় হচ্ছে। ছোট করলে ছোট হচ্ছে, বড় করলে সুন্দরভাবে বড় হচ্ছে। তাহলে কত সুন্দর, কি বলবো, এখানে যে স্ক্যাটার ব্রাশটা কত সুন্দর ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। এখন আমি যেটা বলি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন যেটা আমি আপনাদের সামনে একটু বলবো সেটা হচ্ছে, একটু খেয়াল করেন। আমি এখন আপনাদের সামনে এই যে স্ক্যাটার ব্রাশের যে আমাদের এখানে যে কাজগুলো আছে, কাস্টমলি আমরা যেটা করি সেগুলিতে আসি। ধরেন এখানে প্রথমে আছে কি সাইজটা বাড়াবেন। আমরা প্রিভিউটা অন করে রাখি, ক্যান্সেল দিয়ে এটাকে একটু এদিকে সরিয়ে দিই, ডাবল ক্লিক করলাম। আমরা প্রিভিউটা অন করে রাখি। দেখেন সাইজটা যদি বড় করেন তাহলে আপনার ব্রাশের আপনার যে স্টারগুলো আছে স্টারের সাইজ বড় হবে, ছোট করলে ছোট হবে। তারপর স্পেসিং, অর্থাৎ মাঝখানে যতটুকু জায়গা আমি যদি এটা বাড়াই স্পেসিংটা বাড়বে, দুটো স্টারের মাঝের স্পেসিংটা দেখুন বাড়ছে। আর যদি কমাই দুটো স্টারের মাঝে স্পেসিংটা
কমছে। তারপর হচ্ছে স্ক্যাটার, এটা হচ্ছে আপনার মানে একটু এলোমেলো ভাব আসবে, দেখেন এটাকে যদি আমরা কমাই একটু এলোমেলো ভাব আসছে স্ক্যাটারের মাঝে। তারপর হচ্ছে রোটেশন, রোটেশনটা হচ্ছে আপনারা বুঝেন যে অ্যাঙ্গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এটা বাড়ালে বাড়বে কমালে কমবে। তো কথা হচ্ছে এগুলো তো ঠিক আছে, এটা কিন্তু ডান পাশেও আরও কিছু অপশন আছে যেগুলো আমাদের সামনে এখনও এনাবেল না, ওপেন হয়নি। তো এটা ওপেন করার জন্য আমাদের এই যে এখানে যতগুলো ফিক্সড দেওয়া আছে এই ফিক্সডগুলোকে আমরা র্যান্ডম করব, এটাকেও র্যান্ডম করব, এটাকেও র্যান্ডম করব এবং এটাকেও র্যান্ডম করব। তাহলে কি হচ্ছে দেখেন, সাইজটা আমি র্যান্ডমলি কমাচ্ছি, একটা সাইজ ছোট করলাম, এখানে যদি এইটা যদি আমি একটু বাড়াই তাহলে দেখেন বাড়বে। অর্থাৎ এক্ষেত্রে এটা যেটা হচ্ছে যে কোনোগুলো ছোট হবে বড় হবে, ছোট হবে বড় হবে। তারপর স্পেসিং যদি আমি এখানে একটু কমাই আবার এখানে একটু বাড়াই তাহলে দেখেন ছোট হবে বড় হবে, মানে স্পেসিংটা কমবে বাড়বে। অর্থাৎ এটা হচ্ছে শুরুতে একটা শেষে একটা, এই ধরনের বিষয়টা। রোটেশন যদি আমি এখানে কোনোটার একটা দেই এখান থেকে আরেকটা দেই তাহলে দেখেন এইভাবে রোটেশন হবে। ওকে দেন, ওকে দেওয়ার পর আপনি এখানে ওই যে কথা হচ্ছে যে আমি যদি লিভ স্ট্রোকে দেই তাহলে এই স্ট্রোক এটা অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই স্ট্রোক দিলে ওই মানে লিভ স্ট্রোক দিলে এটা আর থাকতো না, অ্যাপ্লাই দিলাম এটা এই স্ট্রোকে পড়ে গেল। এই যে এখন আমি ইচ্ছা করলে দেখেন কত সুন্দরভাবে স্টার দিয়ে খুব সুন্দর মানে স্ক্যাটার ব্রাশ আমরা এভাবে ব্যবহার করতে পারি। এটা তো গেল আমার জাস্ট স্টার দিয়ে, আপনারা কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর এই স্ক্যাটার ব্রাশ দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বলছি, আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন দেখবেন আমরা বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলি। তো তারপরে আমার আর্ট ব্রাশ আছে, আর্ট ব্রাশও খুবই সুন্দর একটা ব্রাশ, অনেকটা স্ক্যাটার ব্রাশের মতোই, বাট এটা আরও সুন্দর, এটার কাজগুলো আরও সুন্দর হয়। আর্ট ব্রাশের জন্য আর্ট ব্রাশের জন্য ধরেন আমি একটা এলিপস তুলি নিলাম, একটা এলিপস তৈরি করলাম এবং এটাকে আমি আর্ট ব্রাশ বানাবো। একটু ছোট করি, আমি কিন্তু কি করব এখানে ক্লিক করলে আর্ট ব্রাশটা সিলেক্ট করলে হয়ে যাবে, অথবা আমি কি করব এটাকে ধরে এনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, আর্ট ব্রাশের অপশনটা আসবে, আমি সিলেক্ট করব, ওকে দিব, আর্ট ব্রাশ আমার ওকে, আমার আর্ট ব্রাশ হয়ে গেল। এই যে আমার আর্ট ব্রাশ। এখন কিন্তু আমি ইচ্ছা করলে দেখেন যে কোনো কিছু এখানে আর্ট করব, ওই যে এইটা যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেছে, এটা যেমন ছিল তেমনই হয়ে গেছে। তো এগুলো দিয়ে কিন্তু আমরা আবারও বলছি খুব চমৎকার চমৎকার ডিজাইন করতে পারি। এখন আমি আপনাদের সামনে আরেকটা চমৎকার ডিজাইন এই আর্ট ব্রাশ দিয়েই করে দেখাচ্ছি। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, ওকে, আমি এটার কয়েকটা কপি নিলাম, চলবে আমার এতটুকুই চলবে, সমস্যা নেই। একটু ছোট করি, একটু ছোট করি, এখানে আমি কালার পিক করব, এখানে আমি কালার দিব বিভিন্ন ধরনের, আমি সবগুলো স্ট্রোক অফ করে দিচ্ছি এবং কালার আপাতত এটা করছি। এটাকে আমি একটু ডিপ কালার দেই, তারপর এটাকে আর একটু এটা সরি, তারপর এটাকে এটা, আচ্ছা আমার এই চারটাই থাকে, এত সময় নষ্ট করে দরকার নেই। এই চারটা নিয়ে আমি জাস্ট ড্র্যাগ করে এখানে আর্ট ব্রাশে ছেড়ে দিলাম, আর্ট ব্রাশ সিলেক্ট করলাম, ওকে দিলাম, ওকে। এখন আমি যেটাই ড্র করব দেখেন চমৎকারভাবে এই ধরনের ড্র হবে। হ্যাঁ, চমৎকার তাই না, কত চমৎকার। আমরা কিন্তু আবারও বলছি যে আমরা কিন্তু এগুলো যে কোনো ধরনের মানে স্ট্রোকে এটা ইউজ করতে পারবো, অর্থাৎ আমাদের স্ট্রোক যেখানে আমাদের স্ট্রোক আছে আমাদের এই ব্রাশটা কাজ করবে। দেখেন কত সুন্দরভাবে আপনাদের সামনে ডিজাইন হয়ে গেল, স্ট্রোকে আমরা এটা চমৎকারভাবে দিতে পারি। তো আর্ট ব্রাশ আপাতত আর্ট ব্রাশের এবং প্যাটার্ন ব্রাশ এই দুটো ব্রাশের মাঝে একটা মৌলিক পার্থক্য আছে, প্যাটার্ন ব্রাশ আরও সুন্দর। আমি এরপরে যে ব্রাশটা আছে আমাদের ব্রিসেল ব্রাশ, এটা নিয়ে একটু কথা বলি। তো ব্রিসেল ব্রাশটা আসলে এই যে ব্রিসেল ব্রাশটা, আপনি ব্রিসেল ব্রাশের সাইজ বাড়াতে পারেন, ব্রাশের অপশন চেঞ্জ করতে পারেন, ব্রিসেল মানে ডেনসিটিটা, ব্রাশের থিকনেস, ব্রিসেল থিকনেস, পয়েন্ট, এগুলো সব কিছু আপনি ইচ্ছা করলে কাস্টমলি করতে পারেন। তারপর এখানে আছে ব্রাশ পয়েন্ট যেটা, সেটাকে আপনি এখান থেকে কার্ভ নিতে পারেন অথবা রাউন্ড ফ্যান নিতে পারেন। যদি ওকে দেন তারপরে আপনি যেটা আর্ট করবেন এটা অনেকটা ওয়াটার কালারের মতো আসবে, দেখেন ওয়াটার কালারের মতো, ঠিক আছে।
তো আপনি ইচ্ছা করলে কিন্তু এটা দিয়ে যে কোনো কিছু মানে ওয়াটার কালারের মতো যে কোনো কিছু করতে পারেন। এটা আমাদের ব্রাশের তুলির আঁচড়ের মতো হবে। এই তো ব্রিসেল ব্রাশ। এই ব্রাশটাও কিন্তু আপনাদের এখানে অনেকগুলো ব্রাশ কিন্তু এখানে আছে। এই যে এখানে ওপেন ব্রাশ লাইব্রেরি, তারপরে যে আর্টিস্টিকে যদি যান তাহলে এই যে ওয়াটার কালারে যদি যান দেখেন এখানে অনেকগুলো ব্রিসেল ব্রাশের যে অপশনগুলো আছে সেগুলো অনেকটা সুন্দরভাবে দেওয়া আছে। তো এই কারণে কিন্তু আমি এই ব্রাশগুলো নিয়ে খুব একটা কথা বলছি না। তো আমাদের তারপরের মুখ্য ব্রাশ যেটা, আমি আসলে আবার তাড়াহুড়া করছি যেন অল্প সময় শেষ হয়ে যায়। মুখ্য ব্রাশ যেটা সেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। এটা মারাত্মক খুবই চমৎকার একটা ব্রাশ। তো প্যাটার্ন ব্রাশটা মূলত এখানে আমি একটা জিনিস বলি আপনাদের, এর আগে যেটা বলছিলাম আমাদের যে বলেছিলাম যে আর্ট ব্রাশ এবং ব্রিসেল ব্রাশ প্যাটার্ন ব্রাশের মাঝে খুব সুন্দর পার্থক্য আছে। ধরেন এই যে আমি পলিগন টুলটা নিলাম এবং এই পলিগনের টুলের কালারটা একটু চেঞ্জ করলাম, এই একই জিনিস কিন্তু, হ্যাঁ এই একই জিনিস আমি এখানে আনলাম, এটাকে বানালাম আর্ট ব্রাশ। ওকে দিলাম। দেখেন এখন আমার কি হবে, এই যে আমার যে পলিগন শেপটা আছে এই শেপটা সম্পূর্ণ জুড়েই আমার আর্ট ব্রাশে কাজ করবে, সম্পূর্ণ জুড়ে। দেখেছেন পলিগন টুলটাই আমার এখানে চেঞ্জ হলো, সম্পূর্ণটা জুড়ে আমার পলিগন টুলটাই এসে গেল। কিন্তু এটাকে যদি আমি প্যাটার্ন ব্রাশ করি তাহলে প্যাটার্ন হবে, এই যে ধরনের প্যাটার্ন হবে। অর্থাৎ আমি এখন দেখেন পলিগন টুল একটার পর একটা জয়েন হবে, একটার পর একটা পলিগন টুল জয়েন হলো। এটা কি অনেকটা আমাদের স্ক্যাটার ব্রাশের মতো না? কিন্তু না, স্ক্যাটার ব্রাশ আর এটার মাঝে একটু তফাৎ আছে। স্ক্যাটার ব্রাশগুলো আমরা যেটা করি, স্ক্যাটার ব্রাশ কিন্তু অ্যাঙ্গেল হয় না, বাট আমাদের যে প্যাটার্ন ব্রাশ এটা খুব চমৎকারভাবে অ্যাঙ্গেল হবে। হ্যাঁ, তো আমরা এটাকে কি করেছিলাম যে আমরা প্যাটার্ন ব্রাশ নিয়েছি, ইলিপস টুলে গেলাম, একটা শেপ তৈরি করলাম, ব্রাশটাকে অ্যাপ্লাই করলাম, ফিলটাকে অফ করে দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। দেখেন এটাকে বড় করছি, দেখেন চমৎকারভাবে বড় হচ্ছে, পাশাপাশি কিন্তু এটার অ্যাঙ্গেলটাও ঘুরছে। দেখেন অ্যাঙ্গেলও কিন্তু ঘুরছে, কিন্তু আমাদের স্ক্যাটার ব্রাশে এই ধরনের অ্যাঙ্গেলটা ঘুরেনি, তাই না? সুন্দর না? আমরা কিন্তু এই প্যাটার্ন ব্রাশ দিয়েই দুনিয়ার যত সব কঠিন ব্রাশ আছে সবগুলো আমরা তৈরি করি ইউজ করার জন্য। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি এটা স্ট্রোকটা একটু বাড়াই, ফিল কালারটা অফ করে দিলাম, এটা এই পাশে রাউন্ড করে দিলাম, স্ট্রোকটা আরেকটু বাড়াচ্ছি, ওকে চলবে 12। এখন এটাকে অবজেক্ট থেকে গিয়ে আমি এক্সপান্ড করে দিলাম, এটাকে একটু ঘোরাচ্ছি, রিফ্লেক্ট করছি, সরি রিফ্লেক্ট করে একটা কপি নিলাম, কপি নিয়ে এটাকে এখানে এনে বসিয়ে দিলাম। ঠিক আছে, কি করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা মানে একটু অ্যালাইন করে নিই, এই দুটোর বাইরের অংশটা কেটে দিব, যে বাইরের অংশগুলো কেটে দিলাম। ঠিক আছে, এই তো এই দুটোকে আমি কি করব, এখন অবজেক্ট থেকে গিয়ে একটু পাথ করব। আমি আপনাদেরকে পাথের বিষয়ে কিছু এখনো বলিনি, এখনো খুব একটা কিছু বলবো না, আমি জাস্ট একটা ডিজাইন তৈরি করছি। আপনারা ভবিষ্যতে যেন এটা দেখে বুঝতে পারেন, মানে যখন পাথ এগুলোর ক্লাস নিব তখন যেন বুঝতে পারেন যে বিষয়গুলো কতটা ইজি ছিল আমাদের জন্য। বাইরের পাথগুলো ডিলিট করে দিচ্ছি, এটাও কাটতে হবে, এটাও কাটতে হবে। তাহলে এটা কোন দিক দিয়ে কাটবো, এই দিক দিয়ে, এবং এটা এই দিক দিয়ে। ওকে, আমার এটা আরেকটু কাটতে হবে। আবার অবজেক্ট থেকে পাথে গেলাম, অফসেট পাথ, ওকে দিলাম, এই দিক দিয়ে কাটতে হবে, এই দিক দিয়ে কাটতে হবে, তাহলে বিষয়টা একটু দেখা বা বোঝা যাবে। দেখেন এটাকে অনেকটা একটা আমি যেটা করলাম যে শিকলের যে জয়েন্ট আছে, অনেকটা শিকলের জয়েন্টের মতো করলাম। এটাকে ছোট করছি, ছোট করে আরেকটু ছোট করি, কারণ এটা যতটুকু ছোট হবে আপনার এখানে ওয়ান পিটিতে, স্ট্রোকের 1 পিটিতে ঠিক এটা এই সাইজেই থাকবে। এটাকে আমি এখন ধরে নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম, এবং প্যাটার্ন ব্রাশ, ওকে। তারপর আমার এখানে প্যাটার্ন ব্রাশের যে অপশনগুলো আছে, যে এখানে দেখেন এটার অ্যাঙ্গেলের জয়েন্টগুলো কিভাবে হবে, অ্যাঙ্গেলের জয়েন্ট যদি আমি এটা দিই, ওকে, তাহলে অ্যাঙ্গেলের জয়েন্টগুলো আমাদের এইভাবে হয়ে যাবে। এখানে আর যে বিষয়গুলো আছে, যে ফ্লিপ অ্যালং, ফ্লিপ অ্যাক্রস, তারপর স্কেল,
স্কেল যদি আমরা তারপর হচ্ছে স্পেসিং 0%, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। তারপরেও আমি একটু বলে দেব, কোনো সমস্যা নেই। এই যে আমি যে এটা করলাম, তো যেটা আমি বলছিলাম, আমাদের এই স্ক্যাটার ব্রাশটা এবং আমাদের আর্ট ব্রাশ কি হয়, যে ডিজাইনটা করি শুধুমাত্র সেই ডিজাইনটাই পুরোটা ব্রাশে যায়। আর প্যাটার্ন ব্রাশটা কি করব, এই এতটুকু ডিজাইনই আপনার পুরো ব্রাশের যতটুকু নকশা করবেন পুরোটা ব্রাশের মাঝে ঠিক এটাই একটু পরপর জয়েন হয়ে থাকবে। এই যে দেখেন, দেখেন কত সুন্দর শিকল হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে কোনো রাউন্ডের মাঝেও দিতে পারি। স্ট্রোকটা সরি, এটা এখান থেকে ই করে ফেলেছি আমি, এটাকে সরি এলিপস টুল এটাকে অ্যাপ্লাই করি। দেখেন কত সুন্দর শিকলের মতো হয়ে গেছে। চমৎকার কাজ নেই এগুলো, আপনারা করতে পারলে আরও বেশি চমৎকার হবে। মূলত আমরা এভাবেই অনেক লতা পাতার যে সার্কেল আপনারা দেখেন এভাবেই তৈরি করি। যত কিছুই দেখেন না কেন মূলত এভাবেই তৈরি করা হয়। লতা পাতার কথা বলতে বলতে চলেন একটা লতা পাতা তৈরি করে ফেলি খুবই অল্প সময়ের মাঝে। দেখেন মূলত কেমন দেখা যায়। তো এটার জন্য আমি জাস্ট রেক্টেঙ্গেল টুলের ছোট একটা ডিজাইন নিলাম। ওকে, এলিপস টুলে গেলাম। খুবই সংক্ষিপ্ত সময়ে কিন্তু করছি, বারবার আমি একটা কথাই বলি, ক্লাস বড় করার ইচ্ছা ছিল কিন্তু খুব একটা বড় করব না, যেহেতু অল্পের মাঝে হয়ে যাচ্ছে। আমার এত বিস্তারিত তার যাওয়ার দরকার নেই। এই যে এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। ওকে, আরেকটু ছোট করি, আরেকটু ছোট করি, এটা এখানে দিই, এটা এখানে দিই। এবং এই দুটোর কালার, উপরেরটার কালারটা এটাই থাক, মাঝের কালারটা এটা থাক, আর নিচেরটার কালারটা এটা থাক। জাস্ট গ্রুপ করলাম, গ্রুপ করে আরেকটু ছোট ব্রাশ টুলটা ওপেন করছি, এখান থেকে ক্লিক করে আমি এটাকে প্যাটার্ন ব্রাশ বানাচ্ছি। এটা জয়েন্টটা কিভাবে থাকবে আমি জয়েন্টটাকে দেখিয়ে দেব। ওকে দেব, তারপরে আমি আমার ব্রাশ টুলে যেটা মন চায় সেটা আর্ট করব। ইউনিফর্মে গিয়ে দেখি, ইউনিফর্মটা এটা ইউনিফর্ম, দেখেন ইউনিফর্ম চেঞ্জ করে দিলাম, অথবা এটা দেই। দেখেছেন কত সুন্দর কাজ আমরা খুব অল্প সময়ের মাঝে এই ব্রাশ টুলে করে ফেলতে পারি। এটার ইউনিফর্মটা আমি এখানে দেই। এই যে তো সুন্দর না? আশা করি এই কাজগুলো আপনারা বাসায় একটু চর্চা করবেন। আজকে বেসিক বোঝানোর জন্য যতটুকু বোঝানো দরকার আমি সবটুকু ট্রাই করেছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।